বিজেপি বিধায়ক চন্দনা বাউরি তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি অপমান করেছেন, মানসিকভাবে অত্যাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে একজন আশাকর্মী মৃত্যু হয়েছে বলে অভিযোগ। বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি ব্লকের আশাকর্মী রুম্পা মণ্ডলের অভিযোগ, বাঁকুড়ার শালতোরার বিজেপি বিধায়ক গঙ্গাজল ঘাটিতে গিয়ে অপমান করেন আশাকর্মীদের এবং বিধায়কের ক্ষমা চাওয়ার দাবিতে জেলায় জেলায় শুরু হয়েছে বিক্ষোভ। ইতিমধ্যে গোটা বিষয়টি দেখছে স্বাস্থ্য ভবন। আশাকর্মীর ইউনিয়নকে ডেকে পাঠানো হয়েছে স্বাস্থ্য ভবনে এবং গোটা বিষয়টি নিজে তদারকি করবেন স্বাস্থ্যমন্ত্রী, এমনটাই খবর। আপনারা জানেন যে আশাকর্মী তারা গ্রামীণ এলাকার স্বাস্থ্য নিয়ে কাজ করেন, জনস্বাস্থ্য নিয়ে কাজ করেন। চন্দনা বাউরি তাদের গিয়ে বলেন যে আপনারা কি চুরি করে চাকরি পেয়েছেন, এরকম নানা অপমান সুলভ কথাবার্তা বলেন বলে অভিযোগ। অয়ন শর্মা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। অয়ন, চন্দনা বাউরির বিরুদ্ধে অভিযোগ যে তিনি অপমান করেছেন এবং সেই অপমানই হৃদরোগে আক্রান্ত হয়ে রুম্পা মণ্ডলের মৃত্যু হয়। গোটা বিষয়টি আপাতত স্বাস্থ্য ভবনের নজরদারিতে রয়েছে, তাই তো? একেবারে তাই। দেখো, তোমাকে বলে রাখি, বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি ব্লক, সেখানে গিয়েছিলেন বাঁকুড়ার শালতোড়ার বিজেপি বিধায়িকা একেবারে চন্দনা বাউরি, তিনি গিয়েছিলেন এবং সেখানে আমরা দেখেছি একটা ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে বিজেপি বিধায়িকা চন্দনা বাউরি তিনি বলছেন প্রকাশ্যে যে আপনারা চুরি করে চাকরি পেয়েছেন, এমনই একেবারে আচরণ করছেন, মন্তব্য করছেন। সেই মন্তব্যে কিন্তু চারপাশ থেকে একটা এমন অসম্মানজনক এই মন্তব্যে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন আশাকর্মীরা। এই ছবি প্রকাশ্যে একেবারে বিভিন্ন জায়গায় কিন্তু এই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এবং যেখানে যাকে উদ্দেশ্য করে এই মন্তব্য করা হচ্ছিল, রুম্পা মণ্ডল, গঙ্গাজল ঘাটি যে ব্লক সেখানকার একজন আশাকর্মী, এবং এই মন্তব্যের পর সেখানে তিনি কিন্তু তার স্ট্রোক হয়েছে বলে এমনটাই আশাকর্মী যা সংগঠন রয়েছে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন তাদের তরফ থেকে দাবি। এবং এই যে গোটা ঘটনাটা, সেই গোটা ঘটনাটা ব্যাপক জলঘোলা হয় একেবারে জেলা শাসকের তরফ থেকে। তারাও কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, কিন্তু ইতিমধ্যেই আমার পিছনে স্বাস্থ্য ভবন দেখতে পাচ্ছ, এখানে ইতিমধ্যেই একেবারে আশাকর্মীদের যে সংগঠন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন তাদের সদস্যরা ইতিমধ্যেই স্বাস্থ্যমন্ত্রী ডেকে পাঠিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রক একেবারে এই গোটা বিষয়টা কিন্তু একেবারে কৈফিয়ত তলব করতে চলেছে। সেই জন্য কিন্তু একেবারে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে তারা সাক্ষাৎ করতে এসেছেন এবং তারা জানতে চাইবেন যে একজন আশাকর্মীকে এই ধরনের আচরণ কেন, সেই প্রশ্নটা কিন্তু একেবারে আশাকর্মী সংগঠনের। তুমি সঙ্গে থাকো, আমি এই মুহূর্তে চলে যাব মৃত্যুঞ্জয়, আমাদের প্রতিনিধি রয়েছেন বাঁকুড়া থেকে। মৃত্যুঞ্জয়, যেটা খুব গুরুতর অভিযোগ উঠেছে বিধায়িকার বিরুদ্ধে, সেটা হচ্ছে তিনি অপমান করাতেই আত্মঘাতী হয়েছেন, কিন্তু বিধায়িকা এই বিষয়ে কি বলছেন চন্দনা বাউরি? একেবারে দেখো, গতকালই আমরা বিধায়কের সাথে কথা বলেছিলাম এবং বিধায়িকা তিনি যেটা জানাচ্ছেন যে যদি আশাকর্মীরা যদি ভুল করে থাকে, ভুল যদি না করে থাকে, সেক্ষেত্রে তিনি কোনো ভুল কিন্তু করেননি। তিনি কিন্তু গতকালই কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন এবং আশাকর্মীদের একাংশ তারাই যেটা জানাচ্ছেন যে অত্যাধিক চাপ এবং গত পরশুদিন যেভাবে এক আশাকর্মী রুম্পা মণ্ডলকে যেভাবে অপমান করা হয়েছে, সেই অপমানের জেরেই কিন্তু তার স্ট্রোক হয়েছে এবং স্ট্রোক হওয়ার পরেই কিন্তু তার মৃত্যু হয়েছে, এমনটা কিন্তু আশাকর্মীদের একাংশ তারা কিন্তু দাবি করছেন। এবং গতকাল থেকে তারা যে আন্দোলন, সেই আন্দোলনে তারা কিন্তু অনড় রয়েছেন। আজকেও আমরা যেটা লক্ষ্য করতে পেলাম যে বাঁকুড়ার যে কতুলপুর ব্লক রয়েছে, সেই কতুলপুর ব্লকেও একাংশ আশাকর্মী তারা কিন্তু মুখে কাপড় বেঁধে তারা রাস্তায় নেমেছেন এবং বিডিওর কাছে চন্দনা বাউরির বিরুদ্ধে একটি স্মারকলিপি জমা দিয়েছেন এবং যথাযথ ব্যবস্থার তারা কিন্তু চাইছেন যে এই যে একজন বিধায়িকা তিনি কিভাবে একজন আশাকর্মীকে এই ধরনের কথা বা এই ধরনের মন্তব্য তিনি কিভাবে করে থাকতে পারেন। যেভাবে আশাকর্মীরা দিনের পর দিন তারা কাজ করে চলেছেন, মাঠে ঘাটে সমস্ত জায়গাতেই তারা কিন্তু কাজ করে চলেছেন। ধন্যবাদ আপাতত আমাদের সঙ্গে দুই প্রতিনিধি থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।